সেমাই খেতে ইচ্ছা হচ্ছে, কিন্তু অন্যরকম। তো চল কুনাফা বানাই। ঠিক আছে, বানাই। তো এবার আমি একটা খালি কড়াইয়ের মধ্যে ঘি দিয়ে দিব। তো এবার আমি লাচ্ছা সেমাই গুঁড়া করে এর মধ্যে দিয়ে দিব। একটু বেশি করে দিতে হবে সেমাইটা, যেহেতু আমরা 2টা লেয়ার বানাবো। এখানে এটা ভাজতে ভাজতে আর একটু ঘি দিব হালকা। তো এবার আমি এখানে 2 চামচ মতো গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি, 2-3 চামচ মতন। এবার আমি 2 চামচ মতো চিনি দিব, তারপর ভালো করে নাড়বো। এর মধ্যে একটু ঘি ব্রাশ করে নিছি। এরপর যে সেমাইয়ের মিশ্রণটা আমি বানিয়ে রেখেছিলাম, সেটা আমি আস্তে আস্তে এর মধ্যে ট্রান্সফার করে দিচ্ছি। তো এবার আমি এটাকে ভালো করে সেট করে নেব, মানে এখানে হাফ লেয়ারটা দিব। এখানকার লেয়ারটা অতিরিক্ত মোটা করা যাবে না, তাহলে আমরা ক্রিমের লেয়ারটা অতটা ভালো পাবো না। তো আমরা এটাকে ফার্স্টে এরকম করে সেট করব, যেন হাত দিয়ে একটু বসিয়ে বসিয়ে দেবো জিনিসটাকে। তো এটাকে আমরা কিছুক্ষণ ফ্যানের নিচে ঠান্ডা হওয়ার পর এটা আমরা ফ্রিজে ঢুকিয়ে দেব। তো চলো এটাকে ফ্রিজে ঢোকানো যাক। এটাকে ঢাকনা দিয়ে ঢোকাচ্ছি, এটা মিনিমাম 10 মিনিট মতো থাকবে। তো এখানে আমি 1 কেজি দুধ হাফ কেজি মতো নিয়েছি। তো ওটাকে আমি একটু ভালো করে কিছুক্ষণ জাল করে নেওয়ার পরে এখানে অনেকটা কম দুধ দেখাচ্ছে, কারণ আমি ওইদিকে দুধ পাউডার গুলেছি, কাস্টার্ড গুলেছি, যাই হোক। এরপর আমি এর মধ্যে চিনি দিয়ে দেব। তো এখানে আমি চিনি দিয়ে দিচ্ছি। চিনিটা দিয়ে আমি এটাকে ভালো করে নেড়ে নেব। এটা কিছুক্ষণ জাল হবে, তারপর আমি দুধের মিশ্রণটা দিব। তো এটাকে কিছুক্ষণ ভালো করে, মানে চিনিটা গলা অবধি এটাকে, মানে চিনি গলতে তো বেশি সময় লাগবে না দুধের মধ্যে। তো কিছুক্ষণ চিনিটা গলুক। আঁচটা এই সময় একটু বাড়িয়েই রাখবো চুলার। চিনি দেওয়ার পর একটু দুধটা পাতলা হয়ে যাবে, তো ব্যাপার না। এরপর আমরা চিনিটা গলে গেছে, এরপর আমরা এখানে আমি 8 থেকে 10 চামচের মতো গুঁড়ো দুধ গরম দুধের সাথে গুলে রেখেছিলাম, সেটা এবার আমি দিয়ে দিব। কালারটা কতটা চেঞ্জ হলো দেখলে? তো এবার এটাও কি ঘন হওয়া অবধি জাল করে নিব। তো এবার আমি এখানে ঠান্ডা দুধের মধ্যে কাস্টার্ড গুলেছি, গরম দুধে গুলতে খবরদার গুলো না, কারণ একদমই দলা পাকিয়ে যায়। এই ভুলটা আমি একবার করেছিলাম, যাই হোক। এবার এটা আমি দিয়ে দিচ্ছি এবং এটা খুব ভালো করে নেড়ে নেব, নাহলে প্রথম দিকেই দলা পাকিয়ে যাবে। তো খুব ভালো করে নেড়ে নিচ্ছি আমি জিনিসটাকে। তো চলো এটা ঘন হওয়া পর্যন্ত অপেক্ষা করি। তো এখানে আমি কাস্টার্ডটা একটু অনেকক্ষণ ধরে জাল দিয়ে নিয়েছি। তো এরকম একটা ঘনত্বে আসলে কাস্টার্ডটা, এবার আমি বন্ধ করে দিয়েছি। এবার এটাকে আমি খুব ভালো করে ঠান্ডা করে নেব। তো এটা আমি 30 মিনিট পর্যন্ত ফ্রিজে রেখেছি, এটা একদম কিন্তু সেট হয়ে গেছে। এরপর আমি যে ঘন করে রেখেছিলাম কাস্টার্ডটা,
অতটা বেশিও ঘন করবে না, সেটা এবার আমি সুন্দর করে ঢেলে দিচ্ছি এর মধ্যে। একটু ভালো করে ঢেলে দিব। অনেকে কুনাফা সেমাই দিয়ে বানায়, বাট ওই সেমাইটা না রংপুরে পাওয়া যায় না। আই এম সো স্যাড, মানে কি বলবো, ওটা পাওয়া গেলে আমি ওটা দিয়েই বানাতাম, বাট হ্যাঁ আর কিচ্ছু করার নেই। খুব ভালো করে কাছিয়ে দিব, যেহেতু কাস্টার্ডগুলো অনেক ঘন হয়ে গেছে, তো এটা হাঁড়ির গায়ে ভালো করে লেগে থাকবে। তো ওইভাবে ভালো করে ছাড়িয়ে দিয়ে দিব। তো এবার এটা এরকম করে আমি আবার আগের মতো ঢাকনাটা দিয়ে আবার 10 মিনিট পর্যন্ত ফ্রিজে রাখবো। তো চলো ফ্রিজে রাখা যাক। তো এটাকে আমি মনে করো যে 15 থেকে 20 মিনিটের মতো ফ্রিজে রেখেছি। এরপরে আমি উপরের লেয়ারের যে সেমাইগুলো প্রসেস করে রেখেছিলাম ওটা দিয়ে দিচ্ছি। খুবই আস্তে আস্তে দিবে তোমরা। খুবই সাবধানে দিতে হবে লেয়ারটা, চারদিকে ছড়িয়ে দিবা। উপরে অতিরিক্ত মোটা লেয়ার না দেওয়াই ভালো, আমি যেটা মনে করি। আমি এটা ফার্স্ট টাইম বানাচ্ছি, আমি সত্যিই জানি এটা কেমন হবে খেতে। তাও দেখা যাক, যদি ভালো হয়ে যায় বাই চান্স, তাই রেসিপিটা শেয়ার করছি আর কি। যাই হোক, এটাকে আস্তে আস্তে করেই ছড়িয়ে দিলাম। এবার জাস্ট একটু লাস্ট ফিনিশিং বাকি। তো এটাকে আমি আবার 10 মিনিটের জন্য ফ্রিজে রাখবো। তো এটাকে আমি 10 মিনিট ফ্রিজে রেখে দিয়েছিলাম। তারপর চারদিকে একটু পেস্তা বাদাম লম্বা করে কেটে ছড়িয়ে দিয়েছি। তো এবার এটাকে একটু কাটে আমি একটু নামাবো। নিচের লেয়ারটা খুব ভালোভাবে সেট হয়েছে, বাট উপরেরটা অতটা ভালো হয়নি, যেহেতু ঠান্ডা হয়ে গেছিলো। হোক, তাও কোনো ম্যাটার না। তো এবার আমি একটু ওইকে খাওয়াই দিই। খাওয়াই দেখতো। খুব টেস্টি হয়েছে। তো তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও। বাই।